আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকের ভিডিও মূলত ঘরে বসে কিভাবে মাইক্রোওয়ার্ম বানাবেন সেই রিলেটেড। তো মাইক্রোওয়ার্ম সম্পর্কে হয়তো আপনাদের আইডিয়া আছে। মাইক্রোওয়ার্ম একটা লাইভ ফুড টাইপ, একটা ক্ষুদ্রতম একটা পোকা, যেটা আপনারা চাইলে ঘরে বসে বানাইতে পারেন। সো এই মাইক্রোওয়ার্মটা কীভাবে বানাইতে হয় সেই রিলেটেড ভিডিও আজকে আমি বানাবো। তো দেখতেই পারতেছেন, প্রথমে আমি বন পাওয়া যায় যে বাজারে, হ্যাঁ, চায়ের দোকানগুলোতে যে বাজারে বন পাওয়া যায় 10 টাকা দামের, সেই বনগুলো কিনে নিয়েছি। এগুলোতে কোনো বাটার নেই, কোনো কিছু নেই, একদম নর্মাল বন। হ্যাঁ, সো এই বনগুলার আমাদের সাদা অংশগুলো লাগবে। লাল অংশগুলো আমরা এরকমভাবে ফালায় দিব। আমরা কেবলমাত্র সাদা অংশগুলাই এই মাইক্রোওয়ার্ম বানানোর জন্য ইউজ করতে পারবো। তো সর্বপ্রথম ওই বনগুলো নিয়ে নিতে হবে, এবং আপনারা কি পরিমাণ কোয়ান্টিটি অনুযায়ী বানাবেন সেটার উপর ডিপেন্ড করে। যেহেতু আমার মাছ অনেকগুলো, আমার বাচ্চাও অনেক হয়েছে, সেক্ষেত্রে আমার অনেক মাইক্রোওয়ার্ম লাগবে, যার কারণে আমি প্রায় একটা বন ফুল নিয়েছি আর একটা বনের হাফ নিয়েছি। হ্যাঁ, সো এই বনগুলোর উপরের এই লাল চামড়াগুলো যখন আমরা ছোলায় ফেলবো বা আলাদা করে ফেলবো, এরপর আমরা মেনলি এই সাদা যে অংশটুকু আছে বনের, এই বনের সাদা অংশটুকু এরকম ছোট ছোট করে ক্ষুদ্রভাবে অংশে আলাদা করব। আপনাদের মাইক্রোওয়ার্ম করতে হলে যে কেবলমাত্র এই 10 টাকা দামের বনগুলো লাগবে এমন না, আপনারা বাজারে যে ব্রেড পাওয়া যায় সেই ব্রেড দিয়েও বানাইতে পারবেন। হয়তো ব্রেডের সাদা অংশটা ইউজ করতে হবে, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, যে কোনো ব্রেডেরই আপনি চাইলে সাদা অংশ ইউজ করতে পারবেন, কিন্তু এখানে কোনো বাটার বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস যেন না থাকে, একদম নর্মাল যেন ব্রেড হয়, তাহলেই হবে। ঠিক আছে, তো আমার প্রায় 1.5টা বন লাগছে। সো আমি সবগুলার এরকম ছোট ছোট করে সাদা অংশ করে নিতেছি, আলাদা আলাদা করে ফেলতেছি। আর একা একা আসলে ভিডিও করা তো একটু কষ্টসাধ্য হয়ে গেছে, আর মেনলি অনেক দিন পর ভিডিও দিতেছি, কারণ অনেক দৌড়াদৌড়ির মধ্যে আছি, অনেক ব্যস্ততার মধ্যে আছি। তো এই তো, বনটা এরকমভাবে হয়ে যাওয়ার পর আমরা এটাতে হালকা পরিমাণ পানি দিব। দেখতেই পারতেছেন যে আমি এটাতে পরিমাণ মতো একটু পানি দিছি। পানি যেন বেশি না হয় আবার কমও না হয়, পরিমাণ মতো পানি দিয়ে আমরা সেই সাদা অংশটাকে এরকম মাখা মাখা করে রাখবো। দেখতেই পারতেছেন একদম মাখা মাখা, মানে রুটি বানানোর আগে যেরকম আমরা করি, কাইন্ড অফ ওইরকমই পর্যাপ্ত পরিমাণ একটু পানি দিয়ে আমরা পুরো তলাটাকে এরকম মাখা মাখা করে রাখবো। আচ্ছা, এরপরে সবচেয়ে প্রয়োজনীয় যে উপাদান, ইস্ট। মাইক্রোওয়ার্মের পোকার খাওয়াই হচ্ছে গিয়ে ইস্ট। সো আমাদের ইস্ট লাগবে এই মাইক্রোওয়ার্ম বানানোর জন্য, এবং মাইক্রোওয়ার্ম পূর্বের কালচার করা কোনো মাইক্রোওয়ার্মের কিছু অংশ। সো এইটাও হচ্ছে গিয়ে মাইক্রোওয়ার্মে আমি এক ভাইয়ের কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম। হ্যাঁ, আপনাদের কাছে যদি এই কালচারটা থাকে তবে আপনি লাইফ টাইম মাইক্রোওয়ার্ম কালচার করে যাইতে পারবেন। তো আমি প্রথমে সেই বন যেটাতে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম সেটার মধ্যে আমি প্রথমে ইস্ট পরিমাণ মতো দিতেছি। হ্যাঁ, ইস্টটা পরিমাণ মতো দেওয়ার পর আমি সেটা ট্রাই করব পুরাটাও যেন মাখানো যায়, কারণ যেহেতু ইস্টটা হচ্ছে মাইক্রোওয়ার্মের খাওয়া হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা বনরুটির সাথে যেন ইস্টগুলো ভালো পরিমাণে মিশে ট্রাই করবেন ওইরকমভাবে মিশানোর জন্য। আর ইস্ট বেশি না দিলেও হয়, সামান্য পরিমাণ দিলেও হয়, বাট যেহেতু এটা ইস্টের মাইক্রোওয়ার্মের খাবার, সেক্ষেত্রে একটু ভালো দেওয়া পরিমাণে দেওয়াই উচিত। আর এরপরে আমরা মাইক্রোওয়ার্মের যে আগের স্ট্যাটারটা সেটা অ্যাড করে দিব। হ্যাঁ, আপনারা যদি পূর্বে কালচারকৃত মাইক্রোওয়ার্ম সামহাও ম্যানেজ করতে পারেন, তবে আপনারা ঘরে বসে আজীবনের জন্য এই মাইক্রোওয়ার্মটা বানাইতে পারবেন। ঠিক আছে, তো আমরা ওই কালচারটা একটু মিক্স করে দিব এই রুটিটার সাথে। হ্যাঁ, প্রথমে আমরা ইস্ট মিশাবো, তারপরে আমরা হালকা পরিমাণে কালচার করা আগের যে মাইক্রোওয়ার্মটা ছিল আমরা পরে সেটা মিক্স করে দিব। মিক্স করানোর পর আমরা এটাও একদম ভালোভাবে মাখাবো যেন মাইক্রোওয়ার্মের কালচারটা সব জায়গার মধ্যেই যায়। তো এরপরে আমরা যেখানে মাইক্রোওয়ার্ম মেনলি উৎপাদন করব সেই রকম একটা প্লেট নিব। দেখতে পারতেছেন আমার এই বাটিটা হচ্ছে স্বচ্ছ, কারণ মাইক্রোওয়ার্ম হচ্ছে সাইড ধরে ধরে বেয়ে ওঠে। তো সেক্ষেত্রে আপনার যদি বাটিটা বা বক্সটা স্বচ্ছ হয় তাহলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ মাইক্রোওয়ার্ম কালচার হইতেছে না হইতেছে। সো আমি প্রথমে এরকম একটা স্বচ্ছ পাত্র নিয়ে নিলাম। এরপর আমি সেই জায়গার মধ্যে সমানভাবে চামচ দিয়ে আমার ওই কালচার করা মাইক্রোওয়ার্ম যেটা সেটা সমানভাবে দিয়ে দিতেছি। আর এর মধ্যে কিছু কথা বলে নেই, মাইক্রোওয়ার্ম হচ্ছে কি আপনার লাইভ ফুড হিসেবে একদম ক্ষুদ্র ক্ষুদ্র একটা পোকা,
এটা আপনি বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, বড়োদেরকেও খাওয়াতে পারবেন। আমি আগেও এটা ইউজ করছি, মাঝখানে আমার অফ ছিল, বাট আমি রিসেন্টলি করছি। কারণ আসলে ডাফনিয়া, তারপরে ব্রাইন শিম হ্যাচ করা, ডাফনিয়াটা অ্যাভেলেবেল এরকম পাওয়া যায় না, ফ্রোজেন করে রাখা লাগে। আবার ধরেন ব্রাইন শিম যেটা, সেটা হ্যাচ করা লাগে। হ্যাঁ, ওগুলোও ভালো অ্যাজ এ লাইফ ফুড হিসেবে, বাট আমার কাছে ওগুলো একটু প্যারা মনে হয়। আমার ওতে মাইক্রোওয়ামটাই কালচার করা বেস্ট। আপনি যদি একবার মাইক্রোওয়াম কালচার করেন, সেটা দিয়ে প্রায় 10-12 দিন আপনি চালায় যেতে পারবেন। সো ওই রুটিটা যখন আমরা এরকম বাটিতে দিব, এরপরে এটার উপর দিয়ে আবার একটু মাইক্রোওয়াম আমরা এরকমভাবে কালচার করে নিব। মাইক্রোওয়ামের কালচারটা এরকম সমানভাবে মিশিয়ে আমরা একদম সমান করে দিব, ঠিক আছে? ও আরেকটা কথা, এই মাইক্রোওয়ামটা আপনারা ট্রাই করবেন বাচ্চাদেরকে দিনে একবেলা খাওয়াতে। বড়োদেরকেও আপনি 2 দিন বা 3 দিনের মধ্যে আপনার 2 বার খাওয়াইতে পারবেন। হ্যাঁ, আসলে লাইভ ফুড যে কোনো কিছুই বেশি ভালো না, বেশি খাওয়ালে হয়তো আবার ইন্টারনাল প্যারাসাইট হয়ে যেতে পারে। ট্রাই করবেন সীমিত আকারে খাওয়ানোর। বাচ্চাদের হয়তো যদি আপনি 3 বেলা খাওয়া দিয়ে থাকেন, তাহলে 1 বেলা দিবেন। বড়োদেরকে 2 বেলা দিয়ে থাকলে 1 বেলা দিবেন, বা বড়োদেরকে হয়তো একদিন গ্যাপ করে দিতে পারেন, বা বাচ্চাদেরকে আপনি রেগুলার দিতে পারবেন। হ্যাঁ, লাইভ ফুড যত ভালো মতো দিবেন, বাচ্চাদের গ্রোথ তত ভালো হবে। তো এরপরে হচ্ছে গিয়ে আমি মেনলি এই পুরো প্রসেসটা শেষ হওয়ার পর একটা পলিথিন নিব, এবং পলিথিন দিয়ে আমি এরকম রাবারের মাধ্যমে পুরো জিনিসটা আটকায় দিব। কারণ এই মাইক্রোওয়ামটা হচ্ছে গিয়ে একটা অন্ধকার জায়গায় রাখা লাগে, এবং আপনি যদি পুরো ঢাইকা দেন, সেক্ষেত্রে ওর নিচে আলো যাবে না। যার কারণে স্বচ্ছ একটা সাদা পলিথিন দিয়ে আমি পুরাটা এরকমভাবে পেঁচায় দিব। এবং মানে এই পলিথিনটা দেওয়ার কারণ যেন এটার মধ্যে হালকা পরিমাণ আলো বাতাস কিছু লাগে। এরপরে আমি ট্রাই করব পলিথিনের উপর দিয়ে একটু ফুটা করে দিতে। হ্যাঁ, আমার হাতের সামনে কেচি ছিল, তো আমি কেচি দিয়ে একটু ফুটা করে দিছি। কয়টা 6-7টা ফুটা করলে হবে, যেন এই দিক দিয়ে বাতাস চলাচল করতে পারে, তবেই হবে। আর এই মাইক্রোওয়ামটা বানানোর পর এটা পুরোটাই একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখতে হবে, যেখানে অন্ধকার থাকে বেশি, ওইরকম জায়গায় রাখতে হবে। তো মাইক্রোওয়ামটা এরকমভাবে রাখার 2 থেকে 3 দিনের মাথায় দেখবেন সাইড দিয়ে দিয়ে মাইক্রোওয়াম আস্তে আস্তে উঠতে হবে, উঠা শুরু করবে।